মসজিদে একত্রিত তৌফিক দান করলেন এবং তিনি কিছু কথা শোনার আমাদের তৌফিক দান করলেন। আমাদেরকে সে আল্লাহুল আলামিনের দরবারে আমরা লাখের শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের প্রতি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি আর কয়েকদিন পরেই আমাদের মাঝে আগমন করবে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে সামনে রেখে আজকে আমরা এই কুরবানির কিছু প্রয়োজনীয় জরুরি কিছু মাসাইল এবং এই কুরবানিকে ঘিরে সমাজে প্রচলিত কিছু বিভ্রান্তি বা অনেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে, সেই সংশয়গুলোকে আজকে আমরা অবনোদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই কুরবানির যদি পরিচয় আমরা দেখি, কুরবানির শব্দটি মূলত উর্দু বা ফার্সি শব্দ হচ্ছে কুরবানি, আরবি শব্দটি হচ্ছে কর্বন বা কুরবান, অর্থাৎ যেটা নৈকট্য, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় সেটাকে কুরবান বলা হয়। এবং কুরবানি এই যে শব্দটি, এটি উর্দু এবং ফার্সি ভাষায় এই শব্দটি প্রচলিত আছে। এছাড়া পবিত্র কোরআনে এই কুরবানির বিভিন্ন সমর্থক শব্দ আমরা পবিত্র কোরআনে পাই। যেমন সূরা আল কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন নহর শব্দ দ্বারা কুরবানিকে বুঝিয়েছেন। যেমন তিনি বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখানে নহর দ্বারা ইয়াউমুল আযহা বা কুরবানির দিনকে বোঝানো হয়েছে। যেহেতু এই কুরবানির দিন আমরা সালাত আদায় করি এবং আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করি, এই কারণে এই দিনটাকে ইয়াউমুন নহর বলা হয়। হাদিসেও বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নহর দ্বারা কুরবানিকে উদ্দেশ্য করেছেন। এরপর নাসকুন দ্বারা, এই শব্দ দ্বারা কুরবানিকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে ওয়া নুসুকি দ্বারা কুরবানিকে উদ্দেশ্য করা, অর্থাৎ নাসকুন শব্দ দ্বারা পবিত্র কোরআনে কুরবানিকে উদ্দেশ্য করা হয়েছে। এরপরে মানসাক দ্বারা বা মানসাকুন শব্দ দ্বারাও পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে উদ্দেশ্য করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধানটাকে আমি দিয়েছি, এই প্রত্যেক উম্মতের জন্য। এখানে মানসাক দ্বারাও কুরবানিকে উদ্দেশ্য করা হয়েছে। তো অনেক সময় তো আমাদের মধ্যে হতে পারে যে কোরআনে তো আমরা আসলে কুরবানি শব্দ পাই না, এটা যারা বিভ্রান্তি সৃষ্টি করার অনেকে, তারা এই ধরনের কথা অনেক সময় আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলতে পারে। সেই জন্য আমরা এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম যে পবিত্র কোরআনে কুরবানি না হলেও অন্যান্য সমর্থক শব্দ দ্বারা এটাকে উদ্দেশ্য করা হয়েছে। এরপরে আল আযহা দ্বারা, এই যে আমরা যে ঈদুল আযহা বলি, ঈদুল আযহা, এই শব্দটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দকে দ্বারা এই কুরবানির দিনকে উদ্দেশ্য করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাযিহিল উম্মাত, যে আমি এই আযহার দিনে আমাকে এই দিনে উমিরতু নির্দেশ করা হয়েছে কুরবানি করার জন্য, ঈদ হিসাবে এটাকে উদযাপন করার জন্য। জাআলাহুল্লাহু লিহাযিহিল উম্মাহ, যে আর আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে উম্মতের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। তার মানে আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাই, এই যে আমরা যে কুরবানিটি বলি, এটি মূলত উর্দু বা ফার্সি শব্দ, আরবিতে করবন বা কুরবান এটার সমর্থক। আর এই কুরবানির সমর্থক যে শব্দগুলো আমরা কোরআনে পাই সেটা হলো নাহর, নাসকুন, মানসাকুন, আল আযহা। এছাড়াও আরও থাকতে পারে, আমি এই কয়েকটা আমি খুঁজে পেয়েছি, আমার গবেষণায় এইটুকু এসেছে। এখন এরপরে যে বিষয় সেটি হলো এই যে কুরবানি আমরা বলছি, কুরবানি দেওয়ার যোগ্যতাটা কি,
মানে একজন কি সকলেই কোরবানি দিতে পারবে না গুটি কয়েক ব্যক্তি? এই বিষয়ের যে খোলাসা সেটি হচ্ছে, আমরা যেটা ফিগারে কিতাবে পাই সেটি হলো নিসাব পরিমাণ সম্পদ। অর্থাৎ আবার আরেকভাবে যদি বলি যে আমরা যে এই ফেতরা দেওয়ার মতো যে সম্পদ দরকার, অর্থাৎ কারো কাছে যদি 52.5 তলা রূপ্য পরিমাণ সম্পদ ঈদের যে 3 দিন অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিনে যদি কারো কাছে এই পরিমাণ 7.5 তলা স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা বা মূল্য সমপরিমাণ যদি টাকা কারো কাছে থাকে, অথবা 52 তলা রূপার যে বর্তমান বাজার মূল্যের যে মূল্যটা হয়, এটা যদি কারোর কাছে ওই 3 দিন 10, 11, 12 এই 3 দিনে যদি কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক থাকে, তবে তার উপরে কোরবানি করাটা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, তার উপরে ওয়াজিব সাব্যস্ত হয়ে যাবে। আর অন্যান্য মাযহাবে তারা এটাকে সুন্নাত বলেছে। যেহেতু আমরা এই অঞ্চলে আমরা হানাফি মাযহাবকে মেনে চলি, সেই হিসেবে আমরা এটাকে ওয়াজিব হিসেবে আমরা ধরে নেব এবং আমরা চেষ্টা করব যারা আমরা এটা হিসাব করে দেখব, যদি এই পরিমাণ সম্পদ প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেক কেউ হয়ে থাকে এবং কারো যদি পাগল না হয়ে থাকে এবং সেই ব্যক্তির যদি স্বাধীন হয়, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করাটা এবং এই পরিমাণ সম্পদ থাকলে তারপর ওয়াজিব হয়ে যাবে। বিষয়টা যদি এমন ধরেন, একজন আপনার সন্তান বালেক কিন্তু তার ওই পরিমাণ সম্পদ নেই, তাহলে তার উপর ওয়াজিব হবে না। পরিবারের প্রধান হিসেবে যদি তার বাবা করে তাহলেই হয়ে যাবে। কিন্তু দেখা গেল পরিবারে একের অধিক যদি হয়ে থাকে, তবে তাদের উভয়ের ওপরেই তখন ওয়াজিব হয়ে যাবে, উভয়ের পক্ষ থেকে এই কুরবানিটা করতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে কুরবানি যেটা, এই কুরবানি আবার কয়েক প্রকারের। যেমন যারা হজে গিয়েছে, যারা হজ করছে, বর্তমানে কাবা শরীফে এই বছর মাত্র 60,000 লোককে হজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে এবং এটা শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত যারা, তাদের জন্য এটা এবছর করা হয়েছে। করোনার দোহাই দিয়ে তারা সারা বিশ্বের মুসলমানদেরকে এটা এখান থেকে বঞ্চিত করেছে এবছর। তো এই যে যারা কুরবানি, যে যারা হজ করছে এবং হজ এবং কুরবানি যে একসাথে করে, এটার যে পশু, এটাকে হাদি বলা হয়, আবার কিছু কিছু জায়গায় দম বলা হয়, যে দমের শকর, অর্থাৎ যে ওমরা এবং হজ যে একসাথে করা হয়, এটার জন্য তারা যে কুরবানিটা যেটা করে, এটা এক প্রকারের। এরপরে আমরা যে কুরবানিটা যেটা করি, যে জিলহজের 10 থেকে 12 তারিখের মধ্যে এসব পরিমাণ সম্পদ যার উপরে থাকে, এই ব্যক্তি যে কুরবানি করে, এটি একটি কুরবানি। আরেকটি হলো আকিকার জন্য যে সন্তানের, অর্থাৎ তার সন্তান জন্মের 7 বা 14 দিনের দিনে ওই সন্তানের জন্য যে পশু কুরবানি করা হয়, এই 3 ধরনের কুরবানি এটা ইসলামে আমরা পাই। এখন যে বিষয় সেটি হলো, এই যে আমরা যে কুরবানিটা যে করবো, কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করব। এখন এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2টা আয়াত পবিত্র কোরআন থেকে আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যেটা আমি শুরুতেও বলেছি আজকে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। অপর এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। যে আল্লাহর প্রথম আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছেন, আর কি করে, লিয়াযকুরু ইসমাল্লাহ, আর তারা এই পশু যে কুরবানি করবে, এতে তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। কোনগুলোতে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, তাদের যে গৃহপালিত চতুষ্পদ যে যন্ত্রগুলো আছে, এগুলোর থেকে যে আল্লাহ যে তাদেরকে রিজিক দিচ্ছেন, এই রিজিক, এই জন্য তারা আল্লাহর নাম উচ্চারণ করবে এই পশুর কুরবানি, এবং এই পশুর যে তারা যখন ভক্ষণ করবে, তারা যখন এই পশুকে খাবে, এই সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলো, অর্থাৎ এই যে 10 থেকে 12 তারিখের যে নির্দিষ্ট দিন, এই দিনগুলোতে তোমরা কি করে আল্লাহর নাম উচ্চারণ করো, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যে আল্লাহ তোমাদের
চতুষ্প জন্তু থেকে তোমাদের জন্য যে রেজেক দিয়েছেন এইগুলোর জন্য তোমরা কি করো? আল্লাহর নাম উচ্চারণ করো। তো এখন আমরা যে বিষয়টা দেখবো যে বাহিমাতুল আনাম কি, মানে চতুষ্পদ গৃহপালিত যে জন্তুগুলো। তো গৃহপালিত জন্তু এখন তো এখানে মুরগিও তো গৃহপালিত, মোরগ এগুলো তো গৃহপালিত, তাহলে কি এগুলো দ্বারা কি কুরবানি হবে? উত্তর হলো যে না, এগুলো দ্বারা কুরবানি হবে না। কুরবানি হওয়ার জন্য যে পশুগুলোর বিবরণ আমরা পাই সেটি হলো উট, গরু, বকরি, খাসি, ভেড়া, ষাঁড়, গরু, মহিষ। এই যে গৃহপালিত এই যে প্রাণীগুলো, এগুলো দ্বারাই শুধুমাত্র কুরবানি শুদ্ধভাবে সহি হবে। অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা বৈধ হবে না। এটা আমরা যেমন কোরআনের আয়াতে যেমন আমরা এখানে বাহিমাতুল আনাম দ্বারা মানে চতুষ্পদ গৃহপালিত জন্তু, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এখানে আমাদের যে মশলাগুলো জানা দরকার, প্রয়োজনীয় যে মশলা সেটি হলো এই যে আমরা উট, খাসি, বকরি, ভেড়া, দুম্বা, ষাঁড়, গরু, মহিষ, তারপরে এই যে প্রাণীগুলোতে যে আমরা কুরবানি যে করছি, এগুলো কি আমার একাই করতে হবে না আমি এখানে অংশীদার নিতে পারবো? এই বিষয়টা কিন্তু এখানে প্রশ্ন উত্থাপিত হয়। এবং আরও একটি এখানে যে বিষয় সেটি হলো আমাদের সমাজে, এখানে আমি শুরুতে যে বিষয়টি ক্লিয়ার করি সেটা হলো যে গরু, মহিষ, উট এগুলোতে হাদিসে আমরা যেটা পাই 7 ভাগের সর্বোচ্চ 7 ভাগ, এবং উটের ক্ষেত্রে কিছু কিছু হাদিসে 10 ভাগ দেখা যায়। তবে এগুলোর ক্ষেত্রে 7 ভাগই বেশি প্রচলিত, যে গরু, মহিষ, ষাঁড় এগুলোর ক্ষেত্রে 7 ভাগে সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যায়। এছাড়াও 2, 5, 3, 6 এগুলোতেও দেওয়া যায়, তো সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যায়। এরপরে বকরির ক্ষেত্রে, যারা বকরি বা ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে 1 বছর হতে হবে সর্বনিম্ন, ওই বকরির বয়সটা 1 বছর হতে হবে। এর কম হলে তাহলে ওটা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। এরপরে উট যদি আমরা কুরবানি করতে চাই, উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর বয়স হতে হবে। 5 বছরের কম কোনো উট দ্বারা কুরবানি করলে সেই কুরবানি দ্বারা উটটি শুদ্ধ হবে না। এরপরে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এটিও 1 বছর হতে হবে সর্বনিম্ন। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটু সহজ করা হয়েছে হবে যে যদি ভেড়া বা ওই দুম্বাটি দেখতে এত মোটা তাজা, একটু মোটা তাজা, কিন্তু 6 বছর বয়স, 7 মাস 8 মাস বছর বয়স, কিন্তু এটা দেখতে খুবই মোটা তাজা, যেমন দেখতে প্রায় 1 বছর বয়সের মতো লাগে। 1 বছর বয়সের ভেড়া বা দুম্বা দেখতে যেরকম, এটাও ঠিক দেখতে একই রকম লাগে, তাহলে ওইটা দ্বারা কুরবানি শুদ্ধ বা সহি হবে, শর্ত দ্বারা এটা সহি হবে। এবং এখানে আরেকটা যে বিষয় হলো ত্রুটিযুক্ত যদি হয় তাহলে এটা দ্বারা হবে না, ত্রুটি মুক্ত পশু দ্বারা কুরবানি করতে হবে। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। কেনার পরেও যদি অনেক সময় দেখা যায় কোনো আঘাতের কারণে এবং যদি হয়, এটা অনেক এখানে খুবই সেন্সিটিভ বিষয়, যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই পশু কেনার পরে এটা যেন কোনোভাবে এটা যদি ত্রুটি না দেখা যায় বা এটা আঘাতপ্রাপ্ত না হয়, এই বিষয়টি খুব খেয়াল রাখি। এমনকি যখন আমরা পশুটাকে কুরবানি করি এই সময় ও পশু যাতে খুব কষ্ট কম হয় এইরকম ওয়েতে, এরকমভাবে তাকে কুরবানি করতে হবে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে অনেকে হয়তো বা থাকে শহরে, কিন্তু কুরবানি পশুটা গ্রামে পাঠিয়ে দিয়েছে। এখন বা অনেকে দেখা যাচ্ছে চিন্তা করে যে ঈদগাহ মাঠে কুরবানি হওয়ার আগেই অনেক সময় অনেকে কুরবানি করে ফেলে, তাহলে তার এই কুরবানিটা মানে নামাজের, ঈদগাহতে নামাজ হওয়ার পূর্বে যদি কুরবানি করা হয় তাহলে এই কুরবানিটা শুদ্ধ হবে না। এখন যে ব্যক্তি শহরে থাকে কিন্তু সে পাঠিয়েছে গ্রামে, কিন্তু যেহেতু সে গ্রামে পাঠিয়েছে সেখানকার ঈদগাহে যদি নামাজ হয়ে যায় তাহলে এই পশু কুরবানি করলে তার কুরবানিটি সহি হয়ে যাবে। এবং আরও একটি যে বিষয় হাদিসে আমরা যেটি দেখি সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা যেই ঈদগাহে কুরবানি নামাজ পড়া হয়েছে, ঈদুল আজহার সালাত যেই ঈদগাহে আদায় করা হয়েছে, তিনি ওই ঈদগাহতে মানে পশু কুরবানি করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন যদি কারো এলাকার সমস্যার কারণে দেখা গেল যাতে ওখানে ঈদগাহ হয়, এটার পরিষ্কার পরিচ্ছন্নতার যদি কোনো ঝামেলা থাকে তবে অন্য কোনো জায়গায় করতে পারবে, নিষেধ নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যেই মাঠে তারা ঈদের যেই মুসাল্লাতে যেই ঈদগাহে যারা নামাজ আদায় করতেন ওখানেই তারা কুরবানি করতেন। এরপরে আমরা এখান থেকে মোটামুটি আমাদের প্রয়োজনীয় যে বিষয়টি
সেটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কিন্তু এখানে আরও একটি বিষয় আছে, সেটি হলো আমাদের এটা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের সমাজে অনেক ভাইয়েরা তারা ভিন্ন মতাদর্শ অনুসরণ করে থাকেন। আমাদের যে প্রচলিত হানাফি মাযহাব আমরা যেটা আমাদের এখানে আছে, প্রায় বিশ্বের 70% লোক দেখা যায় এই হানাফি মাযহাব অনুযায়ী তারা তাদের দৈনন্দিন যে মাসালা মাসাইল তারা অনুসন্ধান করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বা বিভিন্ন নামে তাদের বিভিন্ন সময় তারা বিভিন্ন নামে তারা পরিচয় দিয়ে থাকে, তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য, বা এখানে আমরা বলছি না যে তাদেরটা সঠিক নয়, তাদের ক্ষেত্রেও দলিল আছে, কোরআন সুন্নাহর দলিল আছে। কিন্তু আমরা যে 7 ভাগে কুরবানি করি, এখানেও যে আমরা কোরআন এবং সুন্নাহর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুস্পষ্ট হাদিস আছে, আমরা যে সে হাদিস দ্বারাই করি, সেই বিভ্রান্তিটা নিরসনের জন্য আমি এখানে সুস্পষ্ট কিছু হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই, যাতে তাদের এই যে বিভ্রান্তিতে যাতে আমরা উপস্থিত না হই, বা তারা এই বিভ্রান্তি যদি সৃষ্টি করতে চায় যাতে আমরা তাদেরকে জবাব দিতে পারি। যেমন দেখেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হুদাইবিয়া আল বাদানাত আন সাবআতি ওয়াল বাকরাত আন সাবআ। যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াউমে হুদাইবিয়ার বছর, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরি 6ষ্ঠ হিজরিতে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 বছর যখন, এই 6ষ্ঠ হিজরিতে তিনি একদিন স্বপ্ন দেখলেন যে তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন, হজ করছেন এবং কুরবানি করছেন। এই কথা সাহাবীদেরকে বলবার পর সাহাবা আজমাইন তারাও মনে করলেন তাহলে হয়তো আমাদের প্রতি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের প্রতি যে স্বপ্ন দেখানো এটি ওই, তারা এই হিসেবে তারা হজ করবার জন্য মক্কা অভিমুখে রওনা দেন। এরপরে হুদাইবিয়া, প্রতিমধ্যে হুদাইবিয়া নামক এক জায়গায়, সেখানে মক্কার কুরাইশ কাফেরদের কর্তৃক তারা সেখানে বাধাপ্রাপ্ত হন এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে বছর তারা আর হজ করতে পারেন না, সেখান থেকে ফিরে আসেন। কিন্তু যেহেতু তারা হজের নিয়ে এসেছিলেন, ওই সময় হুদাইবিয়াতে সেখানে তাদের সাথে চুক্তি হয়েছিল। এটা বিশাল বড় একটি ঘটনা, আমি সংক্ষেপে যেটা বলছি, যেখানে চুক্তি হওয়ার পরে সেখানে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু হজের জন্য কুরবানির জন্য পশু সাথে নিয়ে এসেছিলেন, এই পশুগুলোকে তিনি সেখানে কুরবানি করেছিলেন। তো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেটার কথাই উল্লেখ করে বলছেন যে আমরা এই হুদাইবিয়ার বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছিলাম আল বাদারাত আন সাবা ওয়াল বাকরাত আন সাবা, উট এবং বাকারাত গরু, এগুলোতে আমরা 7 ভাগে কুরবানি করেছিলাম। এবং আল মুহাল্লা কিতাবে ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে কেউ অনেকে এই হাদিসের ক্ষেত্রে তারা বলে থাকে, যেহেতু তারা এখানে সফর অবস্থায় ছিলেন, তো ইবনে হাজম রাহমাহুল্লাহ তার রাহমাতুল্লাহ আলাইহি তার মুহাল্লা কিতাবে বলেছে এখানে এই যে হাদিসটা এটা শুধু সফরের ক্ষেত্রে খাস নয়, নির্দিষ্ট নয়, এটা অন্য অন্য সব ক্ষেত্রেই, অর্থাৎ যারা মুকিম, যারা স্থানীয় হিসেবে যারা যেখানে মুসাফির নয় তাদের জন্য এই হাদিসটি খাস, এবং শুধুমাত্র মুসাফিরদের জন্য এই হাদিস খাস করাটা এটি অনর্থক। এরপর দেখেন, যারা মুহাদ্দিসিনে কিরাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একের পর এক সাহাবায়ে কিরাম নিজেরা শুনেছেন, শুনে একসময় তারা এই হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। এই যে রাসূলের হাদিসগুলো যে তারা লিপিবদ্ধ করলেন, এই মুহাদ্দিসগণ তারা তাদের হাদিসের যে কিতাবগুলোতে তারা বিভিন্ন অধ্যায়ে এই হাদিসগুলোকে আলাদা আলাদা করেছেন মানুষের সুবিধার জন্য। তো এবং এখানে দেখেন তারা এটা শুধু সফরের ক্ষেত্রে খাস করেন নাই, সর্ব অবস্থায় মুসাফির এবং মুকিম উভয়ের জন্য এই হাদিসগুলো খাস হিসেবে তারা তাদের হাদিসের কিতাবগুলো জেনেছেন। যেমন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের যে মুসলিম শরীফের তিনি যে শিরোনাম দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন, তার যে শিরোনাম দিয়েছেন এইভাবে, বাবুল ইশরাক ফিল হাদি ওয়াল ইসজাউল বাকারাতি ওয়াল বাদানাতি কুল্লু মিন আন সাবা, যে এই বাপটা এমন যে অংশীদারের ক্ষেত্রে, যে অধ্যায়ের নামে অংশীদারের ক্ষেত্রে কুরবানির পশু এবং তার অংশ অংশীদারের ক্ষেত্রে
বাকরা গরু উট এগুলোর ক্ষেত্রে কুল্লু মিনহা আনসাবা প্রত্যেকটাই 7 ভাগে, এগুলো উট এবং গরু 7 ভাগে দেওয়া যাবে, এই নামেই তারা অধ্যায় রচনা করেছেন। এরপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ, ইমাম ঈসা ইবনে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তিরমিজি শরীফেও এভাবে শিরোনাম দিয়েছেন, বাবু মা জা আনিল ইশতিরাক ফিল উদহিয়া, যে কুরবানির ক্ষেত্রে অংশীদারের যে অধ্যায়, এখানে তিনি এই শিরোনাম দিয়ে এরপরে তিনি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, যে আমি হাদিসের শুরুতে বললাম এই হাদিসের কথা বলেছেন, ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম ওয়া আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রুহুম, যে এই হাদিসটা হাসান এবং সহিহ, এবং এই যে আমলটা 7 ভাগের কুরবানি উট এবং গরুর ক্ষেত্রে যে 7 ভাগে যে কুরবানি দেওয়া হয়, এটা সালফে সালেহিন নয়, শুধু আসহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন তারাও পর্যন্ত এই 7 ভাগের যে কুরবানি এটার উপর আমল করেছেন। তার মানে আমরা যে 7 ভাগের কুরবানি যে করি, এটাই সাহাবায়ে কেরামের আমলই আমরা করছি। সাহাবায়ে কেরাম থেকে যে আমল একবারে আমাদের পর্যন্ত যে চলে আসছে, এইভাবে আমরা করছি, এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এরপরে দেখেন ইমাম আবু দাউদ তার আবু দাউদ শরীফেও একইভাবে একটি অধ্যায় রচনা করেছেন এইভাবে, বাবু ফিল বাকরাতি ওয়াল জাজুরি আন কাম তাশতুজি, এবং এখানে তিনি অন্য একটি হাদিস এনেছেন যেভাবে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাকরাতু আন সাবা ওয়াল জাজুরি আন সাবা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরুতে 7 ভাগ এবং উটেও 7 ভাগের কুরবানি দেওয়া যাবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, তিনি বলেছেন আল বাকরাতু আন সাবা ওয়াল জাজুরি আন সাবা ফিল আদাহি, যে কুরবানির ক্ষেত্রে গরুর জন্য 7 ভাগ, উটের জন্য 7 ভাগ কুরবানি করা যাবে। মুজাবিল কাবির হাদিস গ্রন্থে এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন। এরপরে আরেকটি যে বিষয় সেটি হলো, আমরা অনেক সময় কুরবানির যে 7 ভাগ করা হয়, এখানে খুবই যে বিষয়টি খুবই সেন্সিটিভ সেটি হলো আমাদের নিয়তের ক্ষেত্রে আমাদেরকে পরিশুদ্ধতা আনতে হবে। অনেকে আমাদের চিন্তা ভাবনা এরকম, অনেকে শয়তানের অসুয়াশার কারণে আমাদের মধ্যে চিন্তা ভাবনা আসে যে গরুর এই যে কুরবানির যে গোস্ত আনতে হবে বা কত হবে, এরকম যে চিন্তা ভাবনা, গোস্ত খাবার চিন্তা ভাবনা থেকে আবার অনেক সময় এমন হয় আগে সন্তানরা বলছে অমুক ব্যক্তি কুরবানি দিচ্ছে, বাবা আপনি যদি কুরবানি না দেন তাহলে কেমন লাগে, এই যে নিজের প্রেস্টিজ রক্ষার জন্য সমাজের লোকেরা কি হবে, এই উদ্দেশ্যে আপনি কুরবানি দিলেন, তাহলে কিন্তু আপনার কুরবানিটি শুদ্ধ এবং সহি হবে না। কারণ কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কুরবানি করছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য যদি আমার নিয়ত এসে যায়, তাহলে কিন্তু আমার কুরবানি তো হবে না, সাথে আমি যদি কারো যদি শরীক দিই তাদের কুরবানিও কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা যারাই দিব সর্বপ্রথম সকলে একসাথে বসে আমাদের নিয়তটাকে শুদ্ধ করতে হবে। দেখেন পূর্ববর্তী উম্মতরা যখন কুরবানি করতো, সেই কুরবানি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা রশি এসে সেটাকে উঠে নিয়ে চলে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি এত দয়া রহমত বরকত যে আমরা যদি আল্লাহর জন্য কুরবানি করছি, সেই কুরবানিটি আল্লাহ রাব্বুল আলামিন সেই গোশতটা তিনি আমাদেরকে আবার খাবার জন্য দিয়ে দিচ্ছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই যে পশুর যে গোশত এর যে রক্ত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, মূলত তোমাদের অন্তরে যে তাকওয়া এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। তো আমরা আমাদের নিয়তটাকে শুদ্ধ করতে হবে। এবং আরেকটি বিষয়, আমরা যদি অংশীদারে ভাগে যখন কুরবানি দেবো তখন সকলের ক্ষেত্রে 1 ভাগ হতে হবে, তো 1.5 ভাগ এরকম করা যাবে না। হাতে কেউ যদি আমাদের দেখা গেছে 6 জন হয়েছে, কিন্তু 7 ভাগে দেওয়া যায়, এক্ষেত্রে কাউকে 2 ভাগ নিতে হবে। হাতে কেউ 1.5 ভাগ, আরেকজন 1.5 ভাগ এইভাবে যদি নেয় তাহলে কিন্তু হবে না, প্রত্যেককে সমান 1 ভাগ করে নিতে হবে। এই বিষয়টা খুব খেয়াল রাখা দরকার। এবং কেউ চাইলে 2 ভাগও করতে পারবে, 2 জন আলাদা একবার ভাগ করে নেব। কুরবানির যে গোশত বন্টন, এক্ষেত্রে যে বিষয় সেটি আমাদেরকে আরেকটি বিষয়টি হলো, আমরা যদি অংশীদারের দিই সকলের সমানভাবে গোশতগুলোকে বন্টন করতে হবে। এরপরে আমরা যখন সমানভাবে গোশতটি বন্টন করে নিলাম, এরপর আমাদের নিজেদের ক্ষেত্রে যখন এই গোশতটি আমি নিজের ভাগের অংশীদারের যে কুরবানি দেওয়ার পরে আমার ভাগের যেটা পেলাম, এইটাকে আবার 3 ভাগে বন্টন করার কথা
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। যখন কোরআনে বলেন, এখানে আমি দুইটা আয়াত উল্লেখ করছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, আবার আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইস ওয়াল ফাকির। অর্থাৎ এই আয়াতগুলোকে আমরা বিশ্লেষণ করে ফোকায়ে কেরাম যে এই ফতোয়াগুলো লিপিবদ্ধ করেছেন সেটা হলো, এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই কুরবানির পশুটি জবাই করার পরে এটি নিস্তেজ হয়ে যায়, এরপরে ফাকুলু মিনহা, তোমরা এই এখান থেকে গোশত খাও, ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, এরপরে তোমরা তোমাদের যারা আত্মীয় স্বজন তাদেরকে দেবা, নিঃস্ব যারা চায়, যারা এই তোমাদের কাছে প্রার্থনা করে এবং যারা প্রার্থনা করে না, যারা কেউ আসি বলে যে আমাকে কিছু কুরবানির গোশত দিন, তাদেরকেও দিতে হবে। এবং সমাজে যারা প্রার্থনা করে না, এখান থেকে আমরা বলছি আমাদের আত্মীয় স্বজন গরিব থাকে, তাদের চাইতে পারে না, এমন অনেক লোক আছে হয়তো বা এই বছর তার অর্থনৈতিক সমস্যার কারণে সে দিতে পারেনি, কিন্তু সচ্ছল ব্যক্তি, সে হয়তো মানুষের কাছে চাওয়াটা তার জন্য একটা তার আত্মসম্মানে লাগছে, এরকম ব্যক্তি আমাদের জানা, তখন তাদেরকে আমরা নিজে দিয়ে আসবো, এ কথাই বলা হয়েছে। এবং এখান থেকে আমরা যে বিষয় দেখি সেটি হলো এই কুরবানির গোশতটা আমরা 3 ভাগে ভাগ করে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, পাড়া প্রতিবেশী অসহায় মানুষদেরকেও দেওয়া, আরেক ভাগ নিজেরা খাওয়া। এরপরে এবং যেমন হাদিসেও এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, যেমন সেখানে তিনি বলছেন আন্নাহু নাহা আন আকালা লুহুমিদ দুহা বা'দা সালাসি সুম্মা ক্বাল বা'দা কুলু ওয়া তাযাওয়াদু ওয়াত্তাহিরু, যে এই যে অনেকে আমরা নিশ্চয় বলে থাকি অনেকে যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা আসলে প্রাথমিক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এটি নিষেধ করেছিলেন। পরবর্তীতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের দিকে তিনি 3 দিনের বেশি এই কুরবানির গোশত খেতে তিনি আমাদেরকে নিষেধ করেছিলেন। এরপরে তিনি বলেছেন কুলু ওয়া তাযাওয়াদু ওয়াত্তাহিরু, যে হ্যাঁ তোমরা এটা এরপরে তোমরা বৃদ্ধি করে তোমরা এটা খেতে পারবে, এটা সংরক্ষণ করে কুরবানির গোশত খেতে পারবে। আমরা এটা এখন যে বিষয়ে বললাম সেটি হলো এটাকে 3 ভাগে আমরা বন্টন করব, এরপর এটা আমরা 3 দিনের বেশিও চাইলে সংরক্ষণ করে খেতে পারবো। এবং আরেকটি যে বিষয় সেটি হলো এই কুরবানির গোশতটি আমরা চাইলে অমুসলিমদেরকেও আমরা এই কুরবানির গোশত দিতে পারবো। ইসলামের প্রতি যে তাদেরকে আকৃষ্ট করবার জন্য আমরা এই কুরবানির গোশতটি অমুসলিমদের জন্য দেওয়া যাবে, যেহেতু এই কুরবানিটি ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। অর্থাৎ এই কুরবানির গোশতটা এটা যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে সকল মানব জাতির সকলের জন্য, এটা তাদের জন্য মেহমানদারি হিসেবে তারা এটা খেতে পারবে। তবে যদি মান্যতের কুরবানি হয় বা ওসিয়তের কুরবানি হয়, এক্ষেত্রে অমুসলিমদেরকে না দেওয়ার কথাই ফিকার কিতাবগুলো দিয়ে এসেছে। তো আমরা সর্বশেষ আরেকটি বিষয় আমি বলে শেষ করে দেব, সেটি হলো আমাদের সমাজে অনেকে যারা খ্রিস্টান ব্যক্তি আছে, তারা অনেক সময় এবং অনেক যারা একটু নাস্তিক আছে যারা, তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে যে এই যে কুরবানি আমরা যেটা বলি, এই কুরবানি আমরা যে বলে হয়তো ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হয়েছে, তারা বলে যে না, আসলে ইসমাইল আলাইহিস সালামকে নয়, এটা হযরত ঈসা আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হয়েছে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন পুত্র, তারা নবী ছিলেন, একজন ইসমাইল আর একজন ঈসা। তো আমরা যেই আয়াত দ্বারা সূরা সাফাতের যে 99 থেকে 111 পর্যন্ত যে আয়াত দ্বারা আমরা কুরবানির ইতিহাসটা পাই, এখানে দেখুন শুরুতে যে 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে রব্বি হাব, ইব্রাহিম সালাম বলেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে একটা সালিহ সন্তান দেন। এরপর আল্লাহ এখানে বলেছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একটা ধৈর্যশীল বান্দা মানে সন্তান তাকে দিয়েছিলাম। এরপরে এই কুরবানির ঘটনা তিনি এখানে বর্ণনা করেছেন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাবাশশারনাহু বিইসহাকিন নাবিয়্যাম মিনাস সালিহিন, যে আমি তাকে ইসহাকের মানে সুসংবাদ দিয়েছিলাম, যেও ছিল একজন সৎকর্মশীল নবীদের অন্তর্ভুক্ত। তো এখান থেকে স্পষ্ট, প্রথমে ইসমাইল আলাইহিস সালামের কথা বলেছেন, পরে ইসহাক আলাইহিস সালামের কথা বলেছেন। এই জন্য এখানে যারা এই ধরনের বিভ্রান্তি করতে আসে, এই বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এবং বিগত প্রায় 7-8 বছর আগে সম্ভবত বাংলাদেশের হাইকোর্টে এক ব্যক্তির রিটও করেছিল। তো এখান থেকে আমরা, এবং বর্তমানে এই যে প্রায় যখনই এই কুরবানির সময় আসে, তখন একদল ব্যক্তি বলার চেষ্টা করে, যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় দুর্যোগ দেখা দেয়, যেমন এখনও অনেকে বলার চেষ্টা করে এই করোনাতে মানুষ বিপর্যস্ত, এই সময় আমরা কুরবানি না করে কুরবানির টাকা মানুষকে দান সৎকার করে দিই। যেখানে একটি বিষয় খুবই দেখার বিষয় ছিল, যে ব্যক্তিটি কুরবানি করে সে ব্যক্তি তো অবশ্যই
এত পরিমাণ সম্পদ তার আছে সে দান সৎকাও করতে পারবে। কুরবানি একটি ওয়াজিব, একটি আমল, এটাকে করতেই হবে। কোনো ব্যক্তির যদি কুরবানির যোগ্য হয়ে থাকে আর যদি কুরবানি না করে আমাদের মাসাব অনুযায়ী সে কিন্তু গুনাহগার হয়ে যাবে। আর যে ব্যক্তি দান সৎকাটা আপনি 12 মাসই করতে পারবেন, কিন্তু কুরবানির পশু এটা হয়তো কেউ যদি, হ্যাঁ আপনি চাইতে পারেন যে গরু কুরবানি না দিয়ে আপনি ছাগল ভেড়া এটা দিতে পারেন, কম দামে দিতে পারেন, কিন্তু কুরবানি না দিয়ে এটা দান করে, এই টাকা দান করে দেওয়া এটা কোনোভাবেই করা ঠিক হবে না, এবং এটা শরিয়ার আইনকে লঙ্ঘন করা এবং এই শরিয়তের আইনের ভেতরে নিজের মন মতো খেয়াল খুশি মতো কর্মকাণ্ড করার দ্বারা কিন্তু আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব। আমরা আসলে চেষ্টা করি এই যে কুরবানির বিভিন্ন ধরনের সমস্যা আমরা উতরিয়ে বিভিন্ন ধরনের যেই ধরনের সন্দেহ আমাদের মাঝে সৃষ্টি করা, এগুলো থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শুধুমাত্র আল্লাহর জন্য সাফ নিয়তে যাতে আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।